শীতকালের দিনে প্রথম পাতে হোক, দ্বিতীয় পাতে হোক, মাঝের সকাল মানে লাস্টের পাতে হোক, সকালে হোক, রাত্রে হোক, সব মিলিয়ে খাওয়াটা বেশ জবরদস্ত হয়। তো আজকে রান্নায় হাতে খড়ি থেকে লিজা তোমাদের জন্য একটা খুব ভালো রেসিপি নিয়ে চলে এসেছে। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের জন্য করতে যাচ্ছি তার জন্য কিন্তু প্রধান উপকরণ হিসেবে টমেটোটা লাগছে। আমি আজকে যে রেসিপিটা তোমাদের দেখাবো সেটা কিন্তু আমি যেভাবে শিখেছি একদম সিম্পলভাবে, ঠিক সেরকম সিম্পলভাবেই আমি তোমাদেরকে করে দেখাবো। তো টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এইভাবে টমেটোগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। চলো এবার তাহলে আসল রেসিপিতে যাওয়া যাক। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে, ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে তেজপাতা একটা ছোট দেখে, একটা গোটা পাকা লঙ্কা ছোট দেখে, আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পাঁচফোড়ন। ফোড়নটা অবশ্যই তেলের সাথে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। অবশ্যই যা কাজ তাই, রোজকার যেটা করি সেটাই করছি। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে টমেটোগুলোকে নাড়াচাড়া করতে হবে। 2-3 মিনিট নাড়ার পর কিন্তু দেখো টমেটো দিয়ে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ, আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এবার লবণ আর হলুদকে সঙ্গে নিয়ে টমেটোগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আদা কেটে নিয়েছি, যতটা সরু করে পারা যায় ততটাই কেটেছি। এই সরু করে কাটা আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই দিতে হবে এটা টমেটোর পরিমাণ অনুযায়ী, টমেটো যতটা নেবে তোমরা সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আদা কুচিটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটো আমার এখানে ছিল 8টা থেকে 9টা, আমি এখানে আর একটা টমেটো যোগ করেছি, মানে 10টা টমেটোর জন্য আমি এখানে আদাটা নিয়েছিলাম 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, যেটা কেটে আমি কুচি করে কেটে এর মধ্যে দিয়েছি। টমেটো কিন্তু গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু আখের গুড়। আখের গুড়টা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এই রেসিপি কি হচ্ছে, আজকে কি রান্না আমি করছি। তো সেটার জন্য আজকে ওই জন্য আমি গুড় দিলাম। এবার আমি একটু এখানে চিনিও দেব। রিফাইন্ড চিনি আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আমি প্রতিদিনই তোমাদেরকে বলি যে তোমরা যেরকমভাবে খাবে সেভাবেই দিয়ে নিও। তাই আজও কিন্তু এই চাটনির ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হলো না, তোমরা যেভাবে মিষ্টি খাবে দিয়ে নিও। আজকে কিন্তু টমেটোর চাটনি তৈরি করছি আমি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইবার আমি একটু এই চিনি দেওয়ার পর, গুড় দেওয়ার পর একটু হতে দেব। দিয়ে দিচ্ছি এখানে একটু চাপা, মিনিট 2-3-এর জন্য। মিনিট 3 পরে ফিরে এলাম। দেখো টমেটো মোটামুটি গলে গেছে, চিনি বা গুড় যেগুলো দিয়েছিলাম সেগুলোও ভালোভাবে মিশে গেছে। এই পরিস্থিতিতে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ দেব। কিশমিশগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। ফুটে উঠছে, মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দেখতে হবে একটু যেন বেশি না হয়ে যায়, বেশি হয়ে গেলে কিন্তু চাটনি যেহেতু মুখে যদি ঝাল লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না, সেটা তোমরা বুঝে দিয়ে দেবে। এটা আমার হয়ে এসছে। এবার এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, একটা জিনিস ছাড়া। একটা জিনিস দিতে গেলে আমাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে 3-4 মিনিট পরে, মানে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে 3-4 মিনিট পরে আমাকে একটা জিনিস দিতে হবে। তার জন্য আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ততক্ষণে আমার সঙ্গে থাকো তোমরা। 4 মিনিট পর ফিরে এলাম। একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটা কুটে ভালোভাবে বীজগুলো বের করে দিয়ে এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। অবশ্যই এখানে পরিমাণ বুঝে দিতে হবে। লেবুর রস দেওয়ার পর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেল আজকে টমেটোর চাটনি বা টমেটোর চাটনি যা বলো। তো আজকে এই রেসিপি, সুন্দর একটা সিম্পল রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা যারা এই রেসিপি দেখলে আজকে, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো তোমাদের। আর যারা নতুন আমার বন্ধু হয়ে এসেছো চ্যানেল দেখতে, তাদের জন্যও বলছি তোমরাও কিন্তু অবশ্যই আমাকে বলো কীরকম লাগলো তোমাদের। তার সাথে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ। লেবুর রসটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। শীত বেশ ভালোই পড়ে গেছে, তোমরা কিন্তু বাচ্চা বলো বড় বলো সকলের জন্যই বলছি, তোমরা কিন্তু সবাই একটু শীতের জামা কাপড় ভালোভাবে পরো, যেন ঠান্ডা লেগে যায় না। দেখো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন আমার রেসিপি এই পর্যন্ত। আমি আগামীকাল আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।